আজ কথা দিচ্ছি, সে তোমাকে চাইলেও কষ্ট দিতে পারবে না। হ্যাঁ, চাইলেও পারবে না। কারণ আজ তোমাদের সাথে আমি কোনো পয়েন্ট নিয়ে আলোচনা করব না যে এই পয়েন্টগুলো ফলো করো সব ঠিক হয়ে যাবে, না। আজ তোমাদের সাথে নর্মালি আলোচনা করব, কি করবে, কি করছো, সব কিছু বিষয়ে আলোচনা করব। দেখো, তোমরা যখন কারো থেকে দুঃখ পাচ্ছ, ভালো করে শুনবে কিন্তু, তোমরা যখন কারো থেকে দুঃখ পাচ্ছ তখন কি করছো? সেই মানুষটাকে বারবার মিস করছো, তার স্মৃতিগুলোকে বারবার চারণ করছো তো। এইবার যখন একটা মানুষ তোমাকে দুঃখ দিয়ে চলে গেছে দুঃখ দিয়ে, সে কিন্তু তোমাকে বারবার দুঃখ দিতে আসছে না, বারবার তোমার সাথে সম্পর্ক রাখতে আসছে না, বারবার তোমাকে ছেড়ে দিতে আসছে না। একবার ছেড়ে দিয়ে চলে গেছে, সে ছেড়ে চলে গিয়ে সে নিজের কাজে মগ্ন হয়ে গেছে, নিজের জায়গায় বিজি হয়ে গেছে, নিজে ভালো থাকতে শুরু করে দিয়েছে অন্য কারোর সাথে। তোমাকে নিয়ে কিন্তু ভাবছে না। তুমি কি করছো? তার দেওয়া দুঃখ, তার দেওয়া কষ্ট, তার সাথে কাটানো স্মৃতিগুলোকে বিচরণ করে যাচ্ছ। হ্যাঁ, বিচরণ করে যাচ্ছ। কিন্তু ভুল কোথায় করছো জানো? ভুল ওই একটা জায়গাতেই করছো যে যখন তুমি তার দেওয়া সেই স্মৃতিগুলো, তার সাথে কাটানো সেই মুহূর্তগুলোকে বিচরণ করতে করতে পুরোটা শেষ করছো না। পুরোটা শেষ না করে মাঝখানে আটকে যাচ্ছ। মাঝখানে কেন আটকে যাচ্ছ এবার বলি। মাঝখানে আটকে যাচ্ছ কারণ যখন তুমি তার স্মৃতিগুলোকে মনে করছো তখন তোমার কষ্ট হচ্ছে, আরও তুমি কষ্ট পাচ্ছ। এবার তুমি চাইছো যে আমি এই কষ্টটা আর পেতে চাইছি না, তাই আমি ওর কথা এখন আর মনে করব না। এই যে মনে করব না, এটাই তো ভুল। কারণ একটা জিনিস মানুষ বারবার পছন্দ করে না। তুমি এই দুঃখ পাওয়াটাকে ভালোবেসে ফেলছো, বারবার একই জিনিস তুমি চাইছো, কারণ তুমি দুঃখ বিলাসী হয়ে পড়ছো। হ্যাঁ, দুঃখ বিলাসী। কারণ এই যে দুঃখের স্মৃতিগুলোকে বারবার চারণ করা, বারবার সেগুলোকে নিয়ে নাড়াচাটা করা, এর ফলে কিন্তু সেই স্মৃতিগুলো বারবার তোমার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে, বারবার তোমাকে আরও ব্যাকুল করে তুলছে, আরও তুমি বারবার স্মৃতিগুলোকে চারণ করছো। কারণ তুমি একটুখানি সময় তাকে নিয়ে ভাবছো, তারপর যেই দেখা যাচ্ছে যে আমি কষ্ট পাচ্ছি, ব্যাস হয়ে গেল, পুরোটা স্মৃতি নিয়ে তুমি আর ভাবছো না। এর ফলে সর্বনাশ হয়ে যাচ্ছে। দেখো, একটা মুভি তোমার যদি ভালো লেগে যায়, বা একটা মুভি যদি তোমার খারাপও লেগে যায়, তুমি সেই মুভিটাকে পুরোটা দেখার পরেই কিন্তু নির্ণয় নাও যে হ্যাঁ, এই মুভিটা আমার ভালো লাগছে না, এবার এই মুভিটা আমার ভালো লেগে গেছে। এবার একটা জিনিস যে যদি তুমি বারবার দেখতে থাকো, পুরোটা তোমার ভালো লাগবে, তোমার প্রিয় জিনিসটাও পছন্দ হবে না। তারপর যদি একটা চুটকুলা বা একটা জোকস, এটা যদি তুমি একবারের জায়গায় বারবার সেম জোকস শুনতে থাকো, ভালো লাগবে না। বা একটাই গান তুমি প্রত্যেকটা সময় একটা গানই শুনছো, ভালো লাগবে না। তাই সেই জিনিসটাকে তোমাকে এইখানেও ফলাতে হবে যে যখন তুমি তোমার স্মৃতিগুলোকে চারণ করছো তখন পুরোটা, মানে তার সাথে কাটানো যত স্মৃতি আছে একবারে মনে করে ফেলো, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, করে ফেলো। এবার কিভাবে করবে সেটা বলি। দেখো, যখন তোমার মনে কষ্ট হচ্ছে তখন তুমি একটা ডায়েরি নাও, যদি লেখা তোমার ইচ্ছা থাকে ডায়েরি নাও, ডায়েরি নিয়ে বসে তুমি পুরোটা সেই যে স্মৃতিটা নিয়ে তুমি ভাবছো সেটা পুরোটা লিখে ফেলো, পুরোটা, কোনোটা বাদ দেবে না। জানি তোমার কষ্ট হবে, লিখতে লিখতে ডায়েরির পাতাতে অনেক ফোঁটা জল পড়বে, জল পড়ে ডায়েরি পাতা ছিঁড়েও যাবে, তাও লিখবে। বারবার তাকে কল করতে মন চাইবে, বারবার তাকে মেসেজ করতে মন চাইবে, বারবার তাকে দেখতে মন চাইবে। এগুলো করবে না। এগুলো না করে সেই ডায়েরির পাতায় কনসেন্ট্রেট করো, সেখানে লেখো জিনিসটা, তুমি কি কি
তার সাথে করেছিলে, কী কী স্মৃতিচারণ করেছিলে, কেমন দিন ছিল, কেমন ঘুরেছিলে, কেমন কাটিয়েছিলে, সব কিছু, তার সাথে ঝগড়া, অশান্তি, সব কিছু লেখো ডায়েরির পাতায়। যদি সেটাও না পারো, যদি আমার লিখতে ভালো লাগে না, তাহলে কি করবে, আর্লি মর্নিং মানে একদম সূর্যোদয়ের সময় উঠবে, ঘুম থেকে উঠে যে কোনো একটা খালি জায়গায় যাবে, নিজের মুখে বিড়বিড় করবে তার সাথে কাটানো স্মৃতিগুলো, তার দুঃখ দেওয়াগুলো, তার কষ্ট দেওয়াগুলো, তার ভালো সময়গুলো, সব কিছু। একবার যদি তুমি এই জিনিসটা করো, এটা তুমি যদি বারবার সেই সেম জিনিসটা তুমি দিনের পর দিন করতে থাকো, ধরো 21 দিন করলে, মানুষ একটানা 21 দিন যদি সেই জিনিসটা করতে থাকে, তাহলে যেমন সেই জিনিসটার প্রতি তার একটা ন্যাক জন্মে যায়, তেমনই তোমারও এই সেই জিনিসটা যদি একবার মানে 21 দিন যদি তুমি একবার বিচরণ করো, প্রত্যেক দিন একবার করে 21 দিনে করে ফেললে, দেখবে সেই জিনিসটা তোমার আর ভালো লাগছে না। কারণ একটা জিনিস মানুষের রোজ ভালো লাগে না। তোমাকে যদি রোজ ডাল ভাত খাওয়ানো হয়, তোমার একদম ভালো লাগবে না। পরের দিন তোমাকে যদি পান্তা ভাতও খাওয়ানো হয়, তাও তোমার ভালো লাগবে। তাই 21 দিন যদি তুমি একটানা জিনিসটা করো, তাহলে দেখবে সেই স্মৃতিগুলো তোমার মন থেকে পুরোপুরি মুছে গেছে। এবার তুমি কি করো, যে কিছুদিন করো বা কিছুক্ষণ করো, তারপর কষ্ট পাও, তারপর সে বন্ধ করে রেখে দাও, তারপর তার কথা ভাবো না। আবার যখন কষ্ট আবার ওঠে, তখন আবার তুমি তার কথা ভাবতে থাকো। এই জিনিসটাই করছো কিন্তু, কারণ তুমি তার স্মৃতিগুলোকে চারণ করতে ভালোবাসছো, তুমি সেই কষ্টটার শরিক হয়ে উঠছো নিজে, বুঝলে? এটা বন্ধ করো। যখন করার হবে একবারে করো, যখন টানা করে তাকে পুরোপুরি বিদায় দিয়ে দাও, যা আমার আর লাগবে না। কারণ তোমার নিজেরই মনে হবে যে যা হয়েছে হয়ে গেছে, যা তো ভালো লাগছে না, আর ভাববো না, এবার এগিয়ে যাবো। তখনই তুমি আসল মুভ অন করতে পারবে। সে চাইলেও তোমাকে আর কষ্ট দিতে পারবে না। তোমার মনটা এমন হয়ে যাবে যে চাইলেও সে কষ্ট দিতে পারবে না। নয়তো কি, তুমি একজন দেওয়া কষ্ট পেয়ে তুমি কাউকে আর ভালোবাসতে পারবে না, কাউকে মন দিতে পারবে না, তোমার লাইফটা কারোর সাথে তুমি সেটেল করতে পারবে না। বুঝতে পারলে? এই জিনিসটা করতে হবে। বোঝা গেল? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ এই ভিডিওতে আমি কোনো পয়েন্টের আলোচনা করিনি, যা করেছি তোমাদের সাথে ফেস টু ফেস। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করো, কারণ বন্ধুদের সাথে শেয়ার করলে তোমার বন্ধুরাও কষ্ট থেকে মুক্তি পাবে, বুঝলে? আজ চলি, পরে আবার দেখা হচ্ছে।